আচ্ছা স্টুডেন্টস, তোমরা দেখে নাও, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট 2025 সালের এই যে 3টে চ্যাপ্টার তোমাদের রয়েছে, পরিমাপ, বল ও গতি এবং পরমাণু গঠন, এখান থেকে বেশ কিছু সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করে দিচ্ছি আর বড় প্রশ্ন তোমাদের সাজেশন হিসেবে দিয়ে দিচ্ছি। দেখে নাও। আচ্ছা, সবচেয়ে প্রথমে দেখো, এই যে বীরাবল্লভপুর হাই স্কুল থেকে, বল্লভপাড়া হাই স্কুলের এই প্রশ্নটা সলভ করছি। এখান থেকে দেখতে থাকো। প্রথম প্রশ্নটা দিয়েছে, মাত্রাহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হবে ঘনকোণ। সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়? দেখো 6.15, কারণ এই যে 3.4, 5.2 এটা করা যায়, যেহেতু এটা 1.15 আছে, এটা করতে পারবো না। এসআইতে দীপন প্রাবল্যের একক, এটা হচ্ছে ক্যান্ডেলা। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ সবসময় শূন্য থাকে। আচ্ছা, কত বল প্রয়োগ করলে 10 গ্রাম ভরের বস্তু 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হবে? কারণ বল ইকুয়াল টু আমরা জানি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, তাহলে 10 ইন্টু 6 60 ডাইন। আর এই যে আর্গন 40-18 নিউক্লিয়ারটি নিউট্রন সংখ্যা কত? বিয়োগ ফলটা অর্থাৎ 22। কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ থাকে হাইড্রোজেনের? কে, তাই তো, কে থাকে। কোন পরমাণুর এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে? এম কক্ষে হচ্ছে গিয়ে তৃতীয়, তাহলে 2 ইন্টু এন স্কোয়ার ফর্মুলা ফেললে 2 ইন্টু 3 স্কোয়ার অর্থাৎ 18টি। আচ্ছা, এরপর অতি সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন ভালো করে দেখে নাও। আচ্ছা, দৌড় প্রতিযোগিতায় কীরূপ ঘড়ি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে স্টপ ওয়াচ, তাই তো। আচ্ছা, তড়িৎ প্রবাহমাত্রা রাশি কী ধরনের রাশি? এটা হচ্ছে স্কেলার রাশি। দেখো এখানে লিখে দিচ্ছি করে, স্কেলার রাশি। পরমাণুর কেন্দ্রের ব্যাস কোন এককে মাপা হয়? সেটা হচ্ছে ফার্মি। ডাই নিউটনের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 নিউটন সমান 10⁵ ডাইন, তাই তো। আচ্ছা, শূন্যস্থান পূরণ। পৃথিবীর আহ্নিক গতি ঘূর্ণন, মানে আহ্নিক গতি হচ্ছে ঘূর্ণনের উদাহরণ। আচ্ছা, নিউটনের ড্যাশ সূত্রকে 4টে সূত্র বলে, প্রথম গতি সূত্রকে। আর স্পর্শহীন বলের উদাহরণ চুম্বক বল হতে পারে, মহাকর্ষীয় বল হতে পারে, এগুলো তোমরা দিতে পারো। আচ্ছা, এরপর দেখো 2.6 ধাতুর নাম লেখো একটি যার উত্তপ্ত করে ইলেকট্রন নির্গত হয়। জিঙ্ক দিয়ে দিলাম। সত্য মিথ্যা বলতে বলেছে, মিশ্রণ করার আদান প্রদানে নিউক্লিয় বলের সৃষ্টি হয়, সত্য। আর পরমাণু কক্ষে 10টি ইলেকট্রন থাকতে পারে, সেটা মিথ্যা, কারণ আমরা যে 10 বললে বলেছি 18, 8 হলে 8, 18 হলে 8 সামথিংয়ে ভেঙে দিতে হয়, 18 হলে 18 দেওয়া যাবে, অর্থাৎ 10টি ইলেকট্রন থাকতে পারে, এটা ভুল। ঠিক আছে, আমি বড় প্রশ্নগুলো সাজেশন তোমাদের পরে দিচ্ছি, কিছু ছোটো কোশ্চেন সব সলভ করে নিই। আচ্ছা, এরপর চলে আসছে দেখো বীরভূম জেলা স্কুলের প্রশ্ন। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে আলোকবর্ষ। একটি বস্তু 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অতিক্রম করলে সরণটা হবে হচ্ছে কি 20 সেন্টিমিটার। কেন বলো তো? বৃত্তাকার পথ তো, সরণটা তাহলে এখান থেকে যে যদি যায়, তাহলে এই দুটো ব্যাসার্ধ অতিক্রম 10, 10, 20। কোনো রাশির 3টি মৌলিক একক দ্বারা গঠিত ত্বরণ। আলফা কণা বিচ্ছিন্ন পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় হচ্ছে নিউক্লিয়াস। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ থাকে না। কোনটি ভৌত রাশি নয়? জল। কোনটির প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সংখ্যা সমান? দেখো এই যে ম্যাগনেসিয়াম, দেখো প্রোটন 12টা, ইলেকট্রন 12টা, আবার বিয়োগ করলে দেখো নিউট্রনটাও 12টাই আসবে। কোন পরমাণু এল কক্ষক দ্বারা সম্পূর্ণ থাকে? এল দ্বারা সম্পূর্ণ নিয়ন, কারণ নিয়নে দেখো কে এল মাপলে 2, 8, তাই তো। নিয়নের মোট 10টি ইলেকট্রন। আচ্ছা, এবার তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিই। দুটি একক বিশিষ্ট একটি ভৌত রাশি উদাহরণ দাও যার একটি স্কেলারটিক ভেক্টর। স্কেলার হচ্ছে দ্রুতি, ভেক্টর হচ্ছে গতিবেগ। আচ্ছা, একটি স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত? একটি মিটার স্কেলে যে 1 মিলিমিটার লিখে দিচ্ছি, দেখো ছোটো করে 1 মিলিমিটার। আচ্ছা, মাত্রাহীন অথচ একক আছে এমন একটি ভৌত রাশির একক হচ্ছে ঘনকোণ। নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলে অস্তিত্ব সম্ভব? এটা হচ্ছে গিয়ে তৃতীয় গতিসূত্র, থার্ড। দুটি ট্রেনে যাত্রীরা কখনো পরস্পর স্থির অবস্থা দেখা যখন দুটি ট্রেন পরস্পর সমবেগে সমান্তরালে চলছে। 1 ডাইন সমান কত নিউটন? 10⁻⁻5 নিউটন। বৃত্তাকার আবর্তনশীল ত্বরণের অভিমুখ কোন দিকে হয়? বৃত্তের কেন্দ্রের দিকে। কোনো বস্তুকে ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করলে কি ঘটবে? উত্তপ্ত হবে। আর কোন বলের প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না? নিউক্লিয় বলের প্রভাবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো দেখে নাও ভালো করে, আমি এরপর নেক্সটটাই যাচ্ছি। আচ্ছা, এরপর দেখো, এটা হচ্ছে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রশ্ন। প্রদত্ত কোনটি ক্ষুদ্রতম? ফার্মি। মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত রাশি হচ্ছে ঘনকোণ, একটু আগে করে দিলাম। 1 মাইক্রন যদি 1 ন্যানোমিটার হয়, তাহলে এক্সের মান হবে 10⁻3। কোনো বস্তু কণা বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, পথে ব্যাস আর হলে আবর্তন কণার সরণ কত হবে? বৃত্তাকার পথে হলে আবর্তন সরণ সবসময় 0। নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো ঘূর্ণন গতি। এম কক্ষে পরমাণু ইলেকট্রন থাকতে পারে 18টা, দেখে এলাম একটু আগে। একটি নিউট্রনবিহীন পরমাণু হলো, দেখো এখানে নিউট্রন বিহীন বলা হয়েছে, তাহলে নিউট্রন নেই হচ্ছে গিয়ে প্রোটিয়াম অর্থাৎ সাধারণ হাইড্রোজেনের। এ
পরমাণুর ভর সংখ্যা 27 ও নিউট্রন সংখ্যা 14 হলে তাহলে A+3 ইলেকট্রন সংখ্যা কত হবে? দেখো, নিউট্রন 14 হলে বিয়োগফলটা হচ্ছে 13, অর্থাৎ মোট ইলেকট্রন 13টা, আর A+3 হলে 3 ইলেকট্রন বেরিয়ে গিয়েছে, অর্থাৎ 10টা হবে। আচ্ছা, এবার বড় প্রশ্ন চলে এসো। ক্যান্ডেলা কোন ভৌত রাশি একক? এটাও একটু আগে করেছি। দীপন প্রাবল্য। সত্য মিথ্যা লেখো। 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের ঘনত্ব সর্বনিম্ন, সর্বোচ্চ হবে, এটা ফলস। আলোকবর্ষ কোন প্রকার একক? দূরত্ব মাপার একক। বেগ ছাড়া ত্বরণের উদাহরণ আছে। যখন কোনো বস্তুকে উপর দিকে ছোড়া হয়, যখন একটা নির্দিষ্ট সময়ের জন্য থামে, তখন ওর ত্বরণটা সর্বোচ্চ নিচের দিকে থাকবে, তারপর যখন নিচের দিকে নামতে শুরু করে। 1 ডাইন সমান 10⁻⁻5 নিউটন। বেগ সমান লেখচিত্র নতি বস্তুর কোন ভৌত রাশিকে নির্দেশ করে? ত্বরণ। এটি ক্ষেত্রজনিত বলের উদাহরণ দাও। চুম্বকীয় বল, তড়িৎ বল। পরমাণু আয়নের মধ্যে কোনটি সূচিত হয়? আয়ন। থাইরয়েড চিকিৎসায় আইসোটোপ ব্যবহৃত হয় I-131। আর ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি, দেখো 2-8-8-2। ঠিক আছে, এরপর আমি আরেকটা চ্যাপ্টারে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে বার্ডন মানে বর্ধমানের CMS হাই স্কুলের প্রশ্ন। কোন রাশি দুটি একক একই নয়? এই প্রশ্নটা দেখো, এটা একই নয় হচ্ছে বল আর ভরবেগের পরিবর্তন। তুলাযন্ত্রে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত, এই যে 5:2:2:1। ক্ষমতার মাত্রিক সংকেত, এই যে mL²10⁻³ আচ্ছা, এরপর 0.1 গ্রাম বস্তু 10 সেন্টিমিটার গতিশীল হলে তার সমবেগে গতিশীল বলেছে। সমবেগে গতিশীল মোট বলের পরিমাণ হচ্ছে কি F=ma, তাই না? F এর মান হচ্ছে আমরা m×a, আর সমবেগে হলে তার ত্বরণ 0, সুতরাং বলটাও শূন্যই হবে, এই 0। তুমি বাড়ি থেকে পূর্ব দিকে 3 কিলোমিটার, দক্ষিণ দিকে 4 কিলোমিটার গেলে, পূর্ব দিকে 3, দক্ষিণ দিকে 4 কিলোমিটার গেলে তাকে দক্ষিণ পূর্ব দিকে মোট 5 কিলোমিটার সরণ হলো। তাহলে এই যে আর্সেনিক, দেখো আর্সেনিক 77 এবং সেলেনিয়াম 78, আর্সেনিক 77-33, সেলেনিয়াম 78-34 এর মধ্যে সম্পর্কটা হলো, দেখো বিয়োগ ফলটা সেম, দেখো বাকি কিছু সেম নেই, সুতরাং এটা আইসোটোন, এদের নিউট্রন সংখ্যা সমান। এই পরমাণু ক্রমাঙ্ক 20 হলে কোন কক্ষপথে ইলেকট্রন বর্জিত হয়ে A+2 হবে? তাহলে 20 যেহেতু, তাহলে N থেকে বেরোবে 2-8-8-2। সোডিয়াম +3 সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 2-8, কারণ একটা ইলেকট্রন তার বেরিয়ে গিয়েছে। আচ্ছা, এবার কোন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয় সরলরেখায় গমন করলে? নিউটনের তৃতীয় গতিসূত্র তোমরা জানো, এটা বলার কি দরকার নেই। বেগ সমান লেখচিত্র কোন বস্তুকণা নির্দেশ করে? অতিক্রান্ত দূরত্ব। x সংখ্যক জলের অণুর ভর 9 গ্রাম হলে x এর মান কত? এই অ্যাভোগাড্রো সংখ্যা /2। ব্যতিক্রান্ত প্রসারণ কোন তরলের বৈশিষ্ট্য? জল। 1 আলোকবর্ষ কাকে বলে? 1 বছরে আলোকবর্ষ যত দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। 1 mu সমান কত গ্রাম? 1.6 × 10⁻24 গ্রাম। ইলেকট্রনের আবিষ্কর্তাকে জে থমসন। ডয়টেরিয়ামের ভর সংখ্যা কত? 2। পরমাণু সংখ্যা তোমরা বইতে পেয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে দেখো, এটা দেখছি, এটা বাঁকুড়ার খাতড়া হাই স্কুল, খুব নামকরা স্কুল। এই স্কুলের সমাধানগুলো দেখো। দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়া সত্ত্বেও একটি এমন একটি রাশি, সেটা হচ্ছে কি কোন, মানে যার একক আছে, মানে ঘন কোণ বলতে পারি আমরা। পরমাণুর নিস্তরিত একক ভরযুক্ত কণার অস্তিত্বে প্রথম আবিষ্কার করেন চ্যাডউইক। একটি বস্তু সমবেগে গতিশীল, সরলরেখায় গতিশীল হলে গতির সময় লেখচিত্র হবে সময় অক্ষের সমান্তরাল। 2 মোল অক্সিজেনের পরমাণুর ভর হচ্ছে 32 গ্রাম। আইসোটোপ বিহীন প্রাকৃতিক মৌল হচ্ছে নাইট্রোজেন। কোন রাশি দুটির একক একই হয়? বেগ, দ্রুতি, বল, ওজন, মন্ত্রণ সবকটারই এক হয়। কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, দেখে দিলাম, তিনটেই হবে। m⁻0 L⁻², মানে এমটা বাদ হতে L⁻², অর্থাৎ সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার যদি ধরি, তাহলে এটা হচ্ছে অভিকর্ষের ত্বরণের একক। ভর অপ্রুত থাকলে বস্তুতে গতি সৃষ্টি করতে প্রয়োজন হচ্ছে কি বস্তুতে সৃষ্ট ত্বরণের সমানুপাতিক হয়। আচ্ছা, ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি পার্থক্য তোমরা পারবে, এটা কোনো অসুবিধা নেই। একটা অক্ষের উপর একটা কেন্দ্র করে ঘোরে। স্মরণ কর্তৃক বস্তুর অতিক্রান্ত দূরত্বের মান কখন সমান? স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব সমান হয় যখন সরলরেখা গমন করে। নিউট্রনবিহীন একটি মৌলের নাম হচ্ছে 1H, তোমাদের প্রোটিয়াম। নাম লেখো বলেছে যখন তোমাকে, এই প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন কথাটা লিখতে হবে। প্রোটিয়াম। 1 mu 1.6 × 10⁻24 গ্রাম। একটি স্কেলার রাশির নাম হলে একক নেই, পারমাণবিক ভর। সত্য মিথ্যা লেখো। একটি বস্তুর ওজন পরিমাপ করে একটি ছাত্র বললো তার ওজন 15 কেজি, এটা ভুল, কারণ 15 কেজি হয় না, 15 × 9.8 দিয়ে গুণ করলে অত নিউটন বলতে হবে ওজন, অথবা এটা ভর হবে। ভর পরিমাপের সবচেয়ে বড় একক হচ্ছে কোয়াটোগ্রাম। আচ্ছা, মানে কোয়েটাগ্রাম। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কী শর্তে প্রযোজ্য? এটা তোমরা জানো, যে এটা লিখতে পারবে। প্রতিমিত বলের ত্বরণ সৃষ্টি করতে পারে কি? হ্যাঁ। আর বস্তুর জাটো ধর্ম বস্তুর ভরের উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে মোটামুটি অবজেক্টিভ পার্টের বেশ কিছু কোশ্চেন তোমাদের সলভ করে দিলাম। এবার কিছু কিছু বড় প্রশ্নের সাজেশনগুলো দেখে নাও। দেখো, এই যে বিদ্যাসাগর বিদ্যাপীঠ, এদের আমার এই বড় প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। তোমরা একটু দেখে নিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে সমাধান করো, দেখে নাও ভালো করে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার তো প্রত্যেকটা চ্যানেলের মধ্যে চ্যাপ্টারগুলো ডিটেলসে আলোচনা করা তোমরা এখান থেকে পেয়ে যাবে।
আর এই বর্ধমান সিএমএস হাই স্কুলের বড় প্রশ্নগুলো একটু দেখতে পারো। এই যে দেখে নাও, আমি তোমাদের দিচ্ছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। এটা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নাও যে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন আছে, এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আর এটা হচ্ছে গিয়ে বীরা বল্লভপাড়া হাই স্কুলের বড় প্রশ্নগুলো। এখান থেকে এই যে প্রমাণটা লেখচিত্রের সাহায্যে, এটা খুব মাঝে মাঝে ঘুরে ফিরে আসে, লম্বন ত্রুটি, ঠিক আছে, এগুলো ভালো করে দেখে রাখবে। তাহলে স্টুডেন্টস, তোমাদেরকে এবছরে 2025-এর ফার্স্ট ইউনিটে ফিজিক্যাল সায়েন্সের সাজেশনটা দেওয়া হয়ে গেল।